বহুদিন পর এত সুন্দর একটা ফিশ ফ্রাইয়ের সন্ধান দিতে যাচ্ছি। এর আগেও খেয়েছি, ভিডিও বানানো হয়নি। আজকে ভিডিও বানাচ্ছি বিকজ আমার খেয়ে এত ভালো লেগেছে। জায়গাটা কিন্তু শুনলে তোমরা অবাক হয়ে যাবে। এখানে মাছের আইটেম জাস্ট অসাধারণ, তার সাথে মাস্টার্ড সস। এক ঘর দত্তপুকুর নরসিংহপুর যশোর রোডের ওপর ওপেন একটা ফ্যামিলি কাম বার রেস্টুরেন্ট প্রিন্স, যেখানটায় এই দারুণ দারুণ খাবারগুলো পাওয়া যায়। অসাধারণ, রিজনেবল প্রাইস। আমাদের কলকাতাতে একটা লং ড্রাইভে কোনো দিন উইকেন্ডে আসা যেতেই পারে। টোটাল প্রাইস, অ্যাড্রেস, ফোন নাম্বার কমেন্ট সেকশনে থাকবে। আজকে আমি একা না, আমার সাথে পুরো ফ্যামিলি আমি নিয়ে এসেছি এবং এখানটায় আমি ফিশ ফিঙ্গার খাচ্ছি। এদের কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট ভালো, মোটামুটি আপনারা সব আইটেমেই 6 পিস করে পাবেন। A1 মাছের কোয়ালিটি। একটু লেবু দিয়ে আমাদের কলকাতাকে হার মানাবে। দুর্দান্ত লেভেলের এনাদের কুকিং, জাস্ট ফাটাফাটি, দারুণ। ঝিরিঝিরি বৃষ্টি, গাড়িতে আমরা এসেছি, খুব মজা করতে করতে এসেছি। আর স্টার্টার গুলো কেমন লাগছে বৃষ্টিতে? স্টার্টার তো দুর্দান্ত ছিল। যে রাস্তাটা দিয়ে এলাম খড়িবাড়ি, মানে আমাদের কলকাতা থেকে আসতে এখানটায় খড়িবাড়ির রোডটা পড়ে, ওই রোডটা জাস্ট রেশমি কাবাব, যেটা আমি বলবো যে এখানকার বেস্ট কাবাবগুলোর মধ্যে এইটা একটা। এত সুন্দর ক্রিমি তন্দুরের দারুণ একটা চারকোলের ফ্লেভার, আর ওনাদের প্রেজেন্টেশন জাস্ট অসাধারণ। দত্তপুকুরের মতো একটা জায়গায় যেখানে এত ভালো সুন্দর লাক্সারি একটা রেস্টুরেন্টে বসে আপনারা একটা মাল্টি কুইজিন অপশন পাচ্ছেন। এখানটা আপনি যে ধরনের খাবার চান সেই ধরনের খাবারই আপনি পাবেন। আমরা চেষ্টা করছি যতটা আপনাদের দেখানো। স্টার্টার তো দেখিয়ে দিলাম, তার পাশাপাশি আপনাদের কিছুটা চাইনিজ দেখাবো এবং কিছুটা ইন্ডিয়ান দেখাবো। এবং আরেকটা বড় কথা, এখানে লিকার মানে হার্ড ড্রিঙ্কসেরও অপশন আছে, কিন্তু সেটা সেপারেট। এটা আমরা যেখানে বসে আছি সেটা ফ্যামিলি রেস্টুরেন্ট, আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে সেপারেট সেখানে বসে হার্ড ড্রিঙ্কসও করতে পারেন। এবং তার পাশাপাশি একটা সেপারেট শুধুমাত্র হার্ড ড্রিঙ্কসের একটা পোর্শন আছে। সো আমরা একটু চাইনিজ নিয়েছি। চাইনিজটা নেওয়ার একটাই কারণ যে আপনাদেরকে একটু ডিফারেন্ট টাইপ অফ কুইজিনটা যেন দেখানো যায়। তার মধ্যে দেখুন এখানটায় একটা নুডলস নিয়েছি, যেটা মিক্স নুডলস, এবং পোর্শনটা আপনারা বুঝতে পারছেন যে একটা বোল মানে ফুল একটা বাটিতে ওনারা পুরো ঠেসে দিয়েছে। খুব সুন্দর একটা চিকেন রাইস এবং গোল্ডেন চিকেন চাও নিয়ে নিচ্ছে, যেটা দেখে মনে হচ্ছে একদম প্রপার আমাদের কলকাতা স্টাইল চাউমিন, যেটা আমরা সবসময় খেতে ভালোবাসি। একটু রাইস নিয়ে নেব, চিকেন রাইস। আর প্রথমবার একটা ডিশ আমি ট্রাই করবো, সেটা হচ্ছে গোল্ডেন চিকেন। দেখা যাক, এটা আমি প্রথমবার ট্রাই করছি, হোপ খুবই সুস্বাদু হবে। দেখে তো পুরো গোল্ডেনই লাগছে। এখানটায় আমি প্রথমে এইটা নিয়ে কথা বলবো। তো এখানটা কিন্তু ভরপুর গার্লিক, পেঁয়াজ, রেড এবং ইয়েলো বেল পেপার, মানে গোদা বাংলায় যদি বলি হলুদ আর লাল ক্যাপসিকাম দিয়ে মোটামুটি দারুণ করে বানিয়েছে। একটু রিচ আছে, বাট দেখি খেয়ে কেমন। প্রথমে আমি রাইসটা ট্রাই করব। তো আর এখন একটু নুডলসটা ট্রাই করব, মিক্স প্রপার কলকাতার চাইনিজ। আমার মনে হচ্ছে একটু ভিনিগার দিলে, ভিনিগার আমি বলবো দাদা একটু দিতে, দারুণ লাগবে। কারণ এটা আমাদের কলকাতার লোকেদের অভ্যাস যে আমরা একটু নিয়ে প্রপার কলকাতা চাইনিজটা এইভাবে করে খাই, নুডলসটা এইভাবে করে খাই। আপনাদের এখানে সব রকমের ব্যবস্থাই আছে। মোস্ট ইম্পর্টেন্ট যেটা কথা, সেটা হচ্ছে এখানটায় পার্কিংয়ের দারুণ ফেসিলিটি, হিউজ একটা জায়গা, আপনাদের নিজস্ব গাড়ি পার্ক করতে পারবেন। মজা। আমি খুব এক্সাইটেড এই গ্রেভিটা খাওয়ার জন্য। রাইস দিয়ে একটু ভালো মতো মেখে, চলো। সুইট অ্যান্ড চিলি যে সসটা হয় সেটা একদম দারুণভাবে ইউজ করা হয়েছে। তার সাথে গার্লিক, পেঁয়াজ আর রেড ইয়েলো বেল পেপারের দারুণ একটা ফ্লেভার আসছে, একটু ঝাল ঝাল, যেটা আমার দারুণ লাগছে। একটা বেস্ট চাইনিজ এই চত্বরে নো ডাউট আমি বলতে পারি এই জায়গাটাতেই পাওয়া যাচ্ছে। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। তো মাটন বিরিয়ানি, মাটনের সাইজটা একটু দেখাবো। এরকম দুটো সাইজ, তার সাথে একটা ডিম এবং অবশ্যই আলু। এই হচ্ছে মাটন বিরিয়ানির পোর্শন।
একজনের, কিন্তু এটা আপনারা দুজন একদম নর্মাল ভালো মতো শেয়ার করে খেতে পারবেন। গার্লিক বাটার নান এবং তার সাথে টিক্কা বাটার মশালা, একটু গ্রেভি, একদম প্রপার তন্দুরে তৈরি করা নানটা, খুব সুন্দর ফ্রেগনেন্স বেরিয়েছে গার্লিকের এবং বাটারের। প্রথমে গ্রেভি দিয়ে খাবো। এখানকার খাবার নিয়ে কোনো কথা হবে না, একটা সেগমেন্টে যেন ওনারা স্পেশালিস্ট। টিক্কাটাকে খুব সুন্দর করে দেখুন কুকড হয়েছে, তৈরি হয়েছে, এক কথা অসাধারণ। আপনিও আমার মতো হাত চেটে পুটে খাবেন, এতটাই টেস্টি। যে কটা খাবারই দেখলাম না কেন, আপনি একটা পোর্শন নিয়ে দুজনে একদম খুব সুন্দর করে ভাগাভাগি করে কিন্তু আপনি খেতে পারবেন। এবার হচ্ছে মাটন বিরিয়ানিটা টেস্ট করার পালা। এক বোলের ফুল বোল অফ রাইসের ফ্রেগনেন্স খুব ভালো, খুব দারুণ। তার সাথে অবশ্যই একটু আলু নেবই, কারণ কলকাতা বিরিয়ানি উইদাউট আলু ভাই জাস্ট ভাবাই যায় না। বেশ একটা মাখো মাখো ভাব আছে। সুন্দর ঘিয়ের একটা পাঞ্চ, শাহি মশালা খুব সুন্দর। এখানে যে মাওয়া ইউজ করা হয়েছে সেটা ভালো মতো বোঝা যাচ্ছে। এই হচ্ছে মাটনের সাইজ, দুটো এরকম পোর্শন দেওয়া হবে এবং মটন জাস্ট আপনি ধরবেন আর ব্যাপারটা খুলে যাবে। চলুন, রেয়াজি মাটন। যখন চর্বি আর মাংসটা একসাথে আপনি মুখে দেবেন না, আলাদাই একটা স্বাদ মুখে ক্রিয়েট হবে। আপনাদেরকে এখানে স্টার্টার, চাইনিজ, ইন্ডিয়ান তিনটে পোর্শনই দেখানোর চেষ্টা করলাম এবং এক এক প্লেট নিয়ে আমরা দেখিয়েছি। এবং আমি আপনাদের এটা বলবো, একটা নিয়ে খুব ভালো মতো শেয়ার করতে পারবেন যদি আপনারা ফ্যামিলি আসেন। লাইক আমি, আমার ওয়াইফ, আমার বেবি যে এসছি, আমরা কিন্তু একটা পোর্শন নিয়ে তিনজনে ভালো মতো শেয়ার করতে পারবো। উইকেন্ডে একটা লং ড্রাইভ হতেই পারে এবং খড়িবাড়ি ধরে যদি রোডটা দিয়ে আসেন তো প্রিন্স আপনাদের কিন্তু একটা ফাটাফাটি ডেস্টিনেশন হতে পারে আপনাদের খাওয়া দাওয়ার জন্য। চলুন, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে আরেকটা নতুন কোনো জায়গায়। টাটা।